আজকে আমি আপনাদের জগন্নাথ দেবের 56 ভোগের মগজ লাড্ডু রেসিপিটা তৈরি করে দেখাবো। এখানে উপকরণগুলো লাগছে আটা, ঘি, চিনি, এলাচ, লবঙ্গ, গোলমরিচ। উপকরণগুলো এইভাবে আমি নিয়ে নিয়েছি। এখানে 2টো এলাচ, 1টা লবঙ্গ আর 5টা গোলমরিচ নিয়েছি। এগুলোকে ভালো করে আমি ভেজে গুঁড়ো করে নেব। প্লিজ পুরো ভিডিওটা দেখবেন, না হলে বুঝতে পারবেন না এই লাড্ডুটা কিভাবে তৈরি করা হয়। এটা ভাজা হয়ে গেছে, এটাকে আমি এখন গুঁড়ো করে রেখে দেব। এখন হাফ কাপ ঘি দিয়ে দিচ্ছি। আমি 1 কাপ পরিমাণে আটা নিয়েছিলাম, সেই একই কাপে হাফ কাপ ঘি দিয়ে দেব। আর হাফ কাপ চিনির গুঁড়ো করে নিয়েছি আর 1 চামচ গোটা চিনি রেখেছি। ফ্লেমটা বাড়িয়ে ঘিটা আমি গরম করে নেব। গরম হয়ে গেছে, এখন 1 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। আটা আর ঘিটাকে আমি একসঙ্গে মিডিয়াম আঁচে ভেজে নেব। আঁচটা কমিয়েই ভাজবেন, না হলে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর খুব তাড়াতাড়ি ভাজতে গেলে এটা আঁচটা বাড়িয়ে দিলে খুব তাড়াতাড়ি ভাজা হবে, কিন্তু সেই রকম ভালো মতো লাড্ডুটা তৈরি হবে না। আর ভাজার যে একটা গন্ধ সেটাও বেরোবে না। কিন্তু সামনেই কিন্তু রথযাত্রা, আপনাদের বাড়িতে জগন্নাথ দেব থাকলে এইভাবে লাড্ডু রেসিপি তৈরি করে আপনারা বাড়িতেই ভোগ দিতে পারেন। এটা ভাজা হয়ে গেছে আর খুব সুন্দর ঘি আর আটার একটা গন্ধ বেরিয়েছিল। সেই সময় আমি গ্যাসটাকে একটু কমিয়ে গোটা চিনি 1 চামচ আর গুঁড়ো করে রাখা হাফ কাপ চিনি দিয়ে দিচ্ছি। এটাকেও আমি একসঙ্গে কিছুক্ষণ নাড়িয়ে নিচ্ছি। আপনারা ভাবছেন হয়তো যে গুঁড়ো চিনি দিয়েছি আবার গোটা চিনি দিয়েছি। এটা এইভাবেই তৈরি করে দেখুন, খাওয়ার সময় বুঝতে পারবেন কেন আমি দিয়েছি। আমি যে আগে ভেজে রেখেছিলাম এলাচ, লবঙ্গ আর গোলমরিচ, সেটাকে গুঁড়ো করে আমি এখন সেটা দিয়ে দিচ্ছি। পুরীতে 56 ভোগ যে রেসিপিটা হয়, প্রত্যেক দিনই হয়, সেখানে এই লাড্ডুটা অবশ্যই থাকে। আপনারা অবশ্যই এটা ঠাকুর ঘরে নিরামিষ কড়াইতেই তৈরি করবেন। এটা যেহেতু আমি বাড়িতে খাবো, তার জন্য বাড়িতে সাধারণত রান্না করা হয় কড়াইতে, সেটাই রান্না করেছি আমি। এখন এটাকে আমি এই রকম লাড্ডু পাকিয়ে নিচ্ছি। তবে এটা বেশি ঠান্ডা করা যাবে না, উপকরণটা গরম গরমই এটাকে লাড্ডু করতে হবে। ঠান্ডা হলে একেবারেই বাইন্ডিংটা হবে না, ঝুরঝুরে হয়ে যাবে। আর এই রকমভাবেই চেপে চেপে এটাকে লাড্ডু করবেন। অবশ্য হাতটা প্রচুর গরম থাকার জন্য হাতটা একটু লাল হয়ে যাবে, তবে খেতে কিন্তু অসাধারণ। অবশ্যই বাড়িতে এই রকমভাবে তৈরি করে জগন্নাথ দেবকে প্রসাদ দিন আর আপনারা সেটা উপভোগ করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দিয়ে থাকি।
আর যতটা সম্ভব আপনারা বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করবেন আর কমেন্ট করে জানাবেন এই রকম লাড্ডু আগে খেয়েছেন নাকি। আর পুরী যদি গিয়ে থাকেন অবশ্যই এই রকম লাড্ডু খাবেন আর বাড়িতেও বানিয়ে খাবেন এই রকম ভাবে। প্লিজ আপনারা কমেন্টে সেটা জানাবেন। দেখুন এটা ভোগ দেওয়ার জন্য একেবারেই তৈরি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবারও চলে আসবো আপনাদের কাছে।